আসসালামু আলাইকুম। ফয়সাল মনির চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো 50 টাকা করে টিকিট কেটে আমরাও ভিতরে চলে গেলাম এবং আমি চারপাশ দেখতেছিলাম যে আসলে কোথা কোথা থেকে শুরু করব ভিডিওটি। তো প্রথমে আমিও দেখতেছিলাম যে আসলে এই যে একটি প্লেন ইন্ডিয়ান, এটা বোধহয় ইন্ডিয়ান মেবি। তো আমি এটা ঘুরে দেখতেছিলাম এবং দেখি যে দুটি পথ, বা বাঁ দিক এবং ডান দিক। তো আমরা প্রথমে চলে গেলাম বাঁ দিকে। বাঁ দিকে বিভিন্ন ধরনের হেলিকপ্টার, প্লেন এগুলো রাখা ছিল। তো আমরাও বেসিক্যালি ভাবে প্র্যাকটিক্যালি দেখতে সরাসরি চলে গেলাম। আমি এক একটা দেখছিলাম এবং একটা ভিডিও করতেছিলাম। তো এক একটা প্লেন এক এক ধরনের, এক এক রকমের। তো এখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সাইজের বা বিভিন্ন কোয়ালিটির প্লেন অথবা হেলিকপ্টার দেখা যাচ্ছে। এগুলো আসলে অনেক আগে যুদ্ধক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো। এই যে এগুলো ডিটেলসে দেওয়া আছে যে কতটুকু ওজন, কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এটা কত কত সালে যুদ্ধক্ষেত্রে এটি ব্যবহার করা হয়েছিল, এগুলো সব দেওয়া আছে। এই যে এটা একটা এটা এটা একটা প্লেন। আমার দেখতে মনে হচ্ছিল এটা হেলিকপ্টার। যাই হোক, আসলে এগুলো খুবই ভালো লাগছিল। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে মনে হইতেছিল যে আমি বোধহয় মানে হেলিকপ্টার অথবা প্লেনের রাজ্যে চলে আসছি। চারপাশে শুধু হেলিকপ্টার, প্লেন। এখানে বিভিন্ন ধরনের হেলিকপ্টার, প্লেন রাখা হয়েছে। তো আমিও এক একটা করে দেখতেছিলাম। আসলে এই প্লেসটি ছিল ফ্যামিলি, বাচ্চা, কাপল, বলতে গেলে সব ধরনের লোকের জন্য এটা আসলে খুবই ভালো একটা প্লেস। আসলে শান্তশিষ্ট, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল। আর বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর একটা প্লেস। তারা আসলে প্র্যাকটিক্যালিভাবে দেখতে পারবে যে আসলে প্লেন কীরকম, হেলিকপ্টার কীরকম। এইখানে আমার কাছে খুব ভালো লাগছে যে আমিও আপনাদের এই প্রথমবারের মতো এই প্লেন বা হেলিকপ্টার নিজের চোখে সরাসরি দেখছি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আগে ছোটোবেলায় বলতাম মাথার উপর থেকে গেলে যে হেলিকপ্টার যাইতেছে, হেলিকপ্টার যাইতেছে। তো এখন সরাসরি দেখার মজাই আলাদা। এগুলো হয়তো এখন চলে না, বাট আগেরকার সময় যুদ্ধক্ষেত্রে এগুলো প্রচুর ব্যবহার হতো। এটি হলো বোমা মারার যে যন্ত্রটা। আসলে আমি প্রথম দেখলাম যে আসলে বোম কীভাবে মারে, এই যন্ত্রের দ্বারাই বোম মারা হতো। তো এইখানে বিভিন্ন ধরনের প্লেন রাখা আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় হেলিকপ্টার। এটি দেখতে আসলে খুব সুন্দর লাগছিল, বিশেষ করে পাখাগুলো। আমার তো পাখাগুলো দেখে এক মানে চিন্তা করে গেছিলাম যে এত বড় পাখা। যাই হোক, এই প্লেসটি এতটাই মনোমুগ্ধকর ছিল যে সবাই কোনো না কোনো স্পটে দাঁড়িয়ে ছবি তুলছে। এবং এইখানে ফ্যামিলিদের জন্য, বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো একটি স্পট। ওই যে ওইখানে রাখা আছে প্লেনের বিভিন্ন যন্ত্র বা মেশিন। এই মেশিনগুলো ছিল খুবই অদ্ভুত টাইপের দেখতে, এবং তার পিছিয়ে ছিল প্লেগ্রাউন্ড বাচ্চাদের। তো এরপরে রাখা ছিল বোম রকেট। তো এবার চলে আসলাম আমরা ডান দিকেও ছিল সেম কিছু প্লেন, হেলিকপ্টার। তো এইখানে ওইখানের চেয়ে এইখানে একটু ছোট ছোট প্লেন, এবং এই মাঝখানে ছিল হেলিকপ্টার, 3-4টা হেলিকপ্টার, বিশাল বড় বড়। তো এই হেলিকপ্টারগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল যে খুবই ছোট, এগুলো কিন্তু খুবই ছোট, এবং এগুলোর টিকিট কেটে উপরে ছবি তোলার মতো স্পেস ছিল। এখানে টিকিট কেটে পার পিস 30-40 টাকা করে কেটে ওইখানে ছবি তুলতে পারবে, বসতে পারবে। তো আসলে এগুলো ভালো একটা দিক যে প্লেনে কীভাবে প্লেন চালায়, কীভাবে বসে, এগুলো আসলে রিয়েলাইজ করা যায়। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল। এরপরে আহ, বিভিন্ন ধরনের কালারিং কালারিং হেলিকপ্টার ছিল, বাচ্চারা খেলতেছিল। সবাই ঘুরে ঘুরে স্পটে দেখতেছিল, এবং এর মাঝখানে ছিল 4-5টি হেলিকপ্টার এবং বিশাল বড় বড়। ওইখানে টিকিট কেটে অনেকেই ভিতরে ঢুকে ছবি তুলতে পারে, সেই ব্যবস্থাও রাখা ছিল। এবং এই পাশে ছিল ছোট ছোট প্লেন। আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে। এগুলো ছিল প্রশিক্ষণের জন্য। এই বিমানগুলো ছিল সম্পূর্ণই প্রশিক্ষণের জন্য, এগুলো দ্বারা প্রশিক্ষণ দেওয়া হতো। এটা বাংলাদেশের একটি হেলিকপ্টার। তো এই স্পটটি ছিল বিশাল বড়। তখন ছিলাম বাম পাশে এবং এখন আছি ডান পাশে, বিশাল বড় একটা স্পেস। এবং ওই যে ওই পাশে দেখা যাচ্ছে মেট্রো রেল। তো ওইটাই করে আমরা আসছিলাম। তো সুন্দর একটি হাওয়া দিচ্ছিল। তো দেখতে দেখতে এই ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।